আপু আপনি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যাচ্ছে কলকাতাতে বা ইন্ডিয়াতে হচ্ছে আপনি কাজ করছেন, বাংলাদেশে সেই তুলনায় আমরা একটু কম পাচ্ছি আর কি। আচ্ছা, আমাকে আপনারা বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, বাংলাদেশে আমার এই যে এই ছবিটি রিলিজ ছিল, জয়া শারমিন আছে, তারপরে এই বছর রিলিজ করলো পেয়ারা সুবাস, তাহলে আপনারা কি করে বলেন যে বা এখানে আমি কম কাজ করি? এখানে কিন্তু আমি কম কাজ করি না এখানে, এবং আরও দুটো কাজ আমার এখন চলছে, বাংলাদেশেই চলছে। আমি বরং কলকাতাতেই কম কাজ করি, কিন্তু কলকাতাতে কন্টিনিউয়াস করে যাচ্ছি বলে অনেকগুলো ছবি আটকে আছে। বাংলাদেশে কিন্তু আমি অনেক কাজ করি, এটা কিন্তু এবং এগুলো রিলিজ করতে হয়তো একটু দেরি হয়, যেমন এই ছবিটি সময় সময় মতন রিলিজ হয়ে গেল, তো এটা খুব আনন্দের খবর। আমি দু জায়গাতেই সব জায়গাতেই কাজ করছি, এবং এই কথা ঠিক আমি মানি না যে বাংলাদেশে আমি কম কাজ করি। আপনি কমার্শিয়াল মুভির কথা যদি একটু বলি, সেখানেও কিন্তু আপনি দুর্দান্ত করেছেন। কমার্শিয়াল মুভি নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? আমার কাছে সব ছবি তো আসলে মানে যখনই কমার্সটা কাজ করবে, টাকা ঘরে ঢুকবে, সেটাই হচ্ছিল কমার্শিয়াল ছবি। অনেক ছবি তো, সব ছবির ভেতরে এটা দরকার, আলাদা করে কমার্শিয়াল ছবি তকমা লাগাতে চাই না। ভালো ছবি, শিল্পমানের ছবি, সেটা মেন স্ট্রিম ছবি যদি হয় কিন্তু শিল্পমান থাকে, সেখানে আমার করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্টুডিওর গানে কি আবার দেখতে পাবো? আর ওটা আসলে আমাকে কোক থেকেই ডাকা হয়েছিল, এবং যেহেতু আমার হ্যাঁ অবশ্যই একটা ভালো লাগা আছে, এবং আমাদের যে আর্টিস্টরা আছে তাদেরকে আমরা গ্লোবালি তুলে ধরতে চাই, সেই কারণেই আমার ওই কাজটার সাথে সম্পৃক্ত হওয়া। এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই, তবে সামনে আসতে পারে ইন্টারেস্টিং কিছু। জয়া আপু, আপনি কি বাস্তব জীবনেও এত কষ্ট জমিয়ে রাখতে পারেন? দেখুন, এগুলো তো ভেতরে থাকেই। যখন কেউ রেগে অভিনয় করে তখন তার ভিতর বোঝা যায় তার ভিতর উষ্মাটা থাকে। যখন কেউ কান্না করতে পারে, মানে আমরা তো আসলে আমাদের তো কোনো সুইচ নেই যে আমরা সুইচ দিলাম কান্না করলাম অথবা কষ্ট দুঃখে রাখে। এই চরিত্রটির কথা যদি আমি বলি, রাহেলা চরিত্রটি একটু অভিশপ্ত চরিত্র। এই চরিত্রটি কখন দেখবেন চোখে ব্লিঙ্ক করে না, হ্যাঁ, এবং সে কিছুটা পাথরের মতো মুখ, একটা চেহারা, এবং এটা আজিজুল স্যারের লেখাতেই ছিল, তো সেই গাইডলাইনটাই আসলে আমরা মেনটেন করেছি। আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি ছিল গেরিলা, আপনি কথা দুর্দান্ত প্রশংসিত একটা মুভি ছিল আর কি। এই মুভিটা নিয়ে হচ্ছে আপনার আসলে এক্সপেকটেশন লেভেলটা কোন পর্যায়ে আছে? আসলে আমরা তো এক্সপেকটেশন কোনো লেভেল রাখি না আসলে যখন আমরা কাজ করি, তো দর্শক পর্যন্ত যদি যায়, দর্শক যদি দেখেন, তাহলে এটা সার্থকতা।